প্রতিবেশীর গুরুত্বের ব্যাপারে বুখারী মুসলিম শরীফের মধ্যে আরেকটি হাদিস বর্ণিত হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم ما زال جبريل يوصيني بالجار ما زال جبريل يوصيني بالجار। রাসূল বলেন, জিবরাইল আমার কাছে যতবার আগমন করেছে, আমার কাছে যতবার ওহী নিয়ে এসেছে, অধিকাংশ সময় সব সময় তিনি আমাকে প্রতিবেশীর ব্যাপারে তিনি আমাকে ওসিয়ত করতেন। সুবহানাল্লাহ। ইউসিনি বিল জার, প্রতিবেশীর ব্যাপারে আমাকে ওসিয়ত করতেন, আমাকে নির্দেশ দিতেন। এত পরিমাণ আমাকে জিবরাইল নির্দেশ দিয়েছেন যে আমার আশঙ্কা হয়েছে, আমার ধারণা হয়েছে হাত্তা যানানতু আন্নাহু সাইউরিথুহু, আমার আশঙ্কা হয়েছে আমার প্রতিবেশী আমার সম্পদের মিরাস পায় কিনা। সুবহানাল্লাহ। প্রতিবেশীর ব্যাপারে গুরুত্ব দিয়ে জিবরাইল আমাকে এতবার বলেছে, যে এত বেশি বলেছে যে যতবার আমার কাছে আসতো প্রতিবেশীর হকের ব্যাপারে বলতো, আমার আশঙ্কা হয়েছে প্রতিবেশী আমার মৃত্যুর পর আমার ওয়ারিশ হয়ে যায় কিনা। সুবহানাল্লাহ। তাহলে প্রতিবেশীর হক রক্ষা করা কম না বেশি ভাই? অনেক বেশি। আরেক হাদিসের মধ্যে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر إذا كبحت مرقة। রাসূল আবু যারকে বলতেছেন, ইয়া আবা যার, হে আমার প্রিয় সাহাবী আবু যার, ইদা কাবাহতা মারকাতান, তুমি যখন গোশত পাকাইবা, তোমার বাড়িতে যখন গোশত পাকাইবা, ফাকসির মাআহা, ওই গোশতের মধ্যে ঝোল শোরবা একটু বাড়িয়ে দিবা, পানি তরকারির মধ্যে বাড়িয়ে দিবা। কি কারণে? তাআহাদ জারকা, যাতে করে তোমার প্রতিবেশীকেও তুমি কিছুটা দিতে পারো। সুবহানাল্লাহ। রাসূল বললেন, এক হাদিসের মধ্যে বললেন যে তোমরা যদি গোশত পাকাও, তোমরা যদি তরকারি পাকাও, তাহলে ওই তরকারির একটা অংশ তোমাদের প্রতিবেশীর কাছে দিবা, প্রতিবেশীর বাড়িতে পাঠাইবা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখা যায় একবেলা খেতে পারি বা 2 দিন আমাদের ঘরের মধ্যে খাবার থাকে, এরপর খাবার থাকে না, আমাদের সবার তো সক্ষমতা নাই, ক্ষমতা নাই, আমরা তরকারি পাকানোর পর প্রতিবেশীদেরকে সাথে নিয়ে খাইব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আরে তরকারি তুমি না দিতে পারো, ফাকসির মাআহা, তোমার তরকারির মধ্যে তুমি পানি বাড়িয়ে দাও, পানি বাড়িয়ে দিয়ে তাদেরকে জল হলো একটু দিয়ে শরীক থাকো। সুবহানাল্লাহ। প্রতিবেশীর কি ভাই গুরুত্ব? প্রতিবেশীর গুরুত্ব, আমার বাড়ির পাশের লোক, আমার আপনার কি থাকে না, কোনো খবর থাকে না। প্রতিবেশী তো দূরের কথা, এখন আমি আমার আপন ভাইকেও দিতে পারি না। আমার পাশে আমার ভাই থাকে, আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক নাই। আমার পাশে আমার বোন থাকে, আমার বোনের সাথে আমার সম্পর্ক নাই। আমার পাশে আমার আত্মীয় থাকে, তাকেও আমার দেওয়ার কি হয় না, সুযোগ হয় না। অথচ রাসূল কি বললেন, প্রতিবেশীকেও তুমি কি করবা, তোমার তরকারির মধ্যে ঝোল বাড়িয়ে দিয়ে ঝোল দিয়ে কি করবা, শরীক করবা। আদাবুল মুফরাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ليس المؤمن الذي يشبع وجاره جائع إلى جنبه। আল্লাহ তাআলার হাবিব বলেন, ليس المؤمن الذي يشبع, আরে ভাই, ওই ব্যক্তি তো প্রকৃত ঈমানদার নয়, প্রকৃত মুমিন নয়, যে নিজে পেট তৃপ্তি করে পরিতৃপ্তির সাথে খানা খাইলো, ওয়াজারুহু জাইউন ইলা জামবিহি, অথচ তার বাড়ির পাশে তার প্রতিবেশী ক্ষুধার্ত রয়েছে, নিজে পেট ভরে খেলো, নিজে পেট ভরপুর করলো, কিন্তু প্রতিবেশী ক্ষুধার্ত। লাইসা বিমুমিনিল্লাযী, সেই প্রকৃত ঈমানদার নয়, সেই প্রকৃত ঈমানদারই নয়। প্রকৃত ঈমানদার হওয়ার জন্য আমি যেরকম খাই, ঠিক আমার প্রতিবেশীর কি করতে হবে, খোঁজ খবর রাখতে হবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ তাআলার হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله ورسوله من كان يؤمن بالله واليوم الآخر, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, তার জন্য উচিত হলো সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়,
সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। তারপর তুম্মা ইয়াকুল ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। তারপর রাসূল তিনবার কসম খেয়ে বলতেছেন, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহ তাআলার হাবিব, ওমান, ওই ব্যক্তিকে আপনি যাকে বললেন, তিনবার কসম খেয়ে বললেন ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার নয়, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়। মান ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটাকে, ওই ব্যক্তিটাকে যে প্রকৃত ঈমানদার নয়? আল্লাহ তাআলার হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الذي لا يأمن جاره بوائقه। হায় আমার সাহাবারা, ওই ব্যক্তিকে, সে হলো ওই ব্যক্তি আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকুহু, যার অনিষ্ঠা থেকে, যার অত্যাচার থেকে, যার জুলুম নির্যাতন থেকে প্রতিবেশী নিরাপদে থাকে না। যার অত্যাচার থেকে, তার জুলুম নির্যাতন থেকে প্রতিবেশী নিরাপদ থাকে না। রাসূল তিনবার কসম খেয়ে বললেন লা ইউমিনু, সে কি নয় ভাই? প্রকৃত ঈমানদার। তাহলে প্রকৃত ঈমানদার হতে হলে, প্রকৃত মুমিন হতে হলে, প্রকৃত ঈমানদার হতে হলে আমার আপনার প্রতিবেশী, আমার আপনার কষ্ট থেকে, আমার আপনার অত্যাচার থেকে কি করতে হবে ভাই? বাঁচতে হবে। আমার আপনার আচরণ দ্বারা তারা কোনো কষ্ট পেতে পারবে না। আমার আপনার আচরণ দ্বারা, আমার আপনার কাজ দ্বারা তারা কোনো কষ্ট পেতে পারবে না। যদি তারা কষ্ট পায়, লা ইউমিনু, রাসূলের ভাষায় আমি আপনি প্রকৃত ঈমানদার হতে পারবো।